লাল আবির মালা গোলাপের অভিবাদন। জামিনে মুক্তির পর এভাবেই বামপন্থী যুবনেতা কলতান দাশগুপ্তকে বরণ করে নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যরা। এরপর সেখান থেকে শ্যামবাজারে বামেদের ধর্ণা মঞ্চে যান কলতান দাশগুপ্ত। আর মুক্তির পর কলতান বলেছেন, তিলোত্তমার বিচারের জন্য লড়াই চলবে। অডিও কাণ্ডে বৃহস্পতিবার ডিওয়াইএফআই নেতাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ভবিষ্যতেও দায়ের হতে পারে এমন কোনো মামলাতেই কলতানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজস্বী ভারদ্বাজ। বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই। এই লড়াই চলবে এবং তিলোত্তমার বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে। ডাক্তারদের লড়াইকে কুর্নিশ জানাই। ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা।